সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের যে সাজেশনটি দেখব, এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। চলো আমরা দেখে নেব তোমাদের সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমরা কি কি পড়বে এই অধ্যায়ে। তোমাদের প্রথমে আমরা তোমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই, যেখানে কতগুলো প্রশ্ন দেখে নেই। যে এক, বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা? এই একের উত্তরটি হচ্ছে গ, ইন্দ্রো ইউরোপীয় মূল ভাষা। নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ? এই দুয়ের উত্তরটি হচ্ছে খ, আমি আজ সুস্থ বোধ করিতেছি। তারপর হচ্ছে তিন, চলতি ভাষার বৈশিষ্ট্য হলো। এই তিনের উত্তর হচ্ছে ক, যেমন এক এবং দুই। ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হয়, সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত হয়। তারপর হচ্ছে চার, সংলাপ লিখনে ভাষা কেমন হওয়া বাঞ্ছনীয়? এই চারের উত্তরটি হচ্ছে ক, প্রাঞ্জল ও সুললিত। তারপর হচ্ছে পাঁচ, সংস্কৃতিকে ধারণ ও বাহন করে কে? এই পাঁচের উত্তরটি হচ্ছে খ, ভাষা। তারা কোন ভাষা রীতির শব্দ? তারা এই কোন ভাষা রীতির শব্দ? এই ছয়ের উত্তরটি হচ্ছে গ, চলতি ভাষা। তারপর হচ্ছে সাত, চলতি ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে? এই সাতের উত্তরটি হচ্ছে ঘ, কলকাতা। প্রাকৃত ভাষাগুলোর শেষে স্তরের নাম কি? এই আটের উত্তরটি হচ্ছে ক, অপভ্রংশ। তারপর হচ্ছে নয়, ভাষার পূর্ণরূপ প্রকাশ পায় কিসে? এই নয়ের উত্তরটি হচ্ছে ঘ, বাক্যে। ভাষা বলতে কোনটি বোঝায়? এই দশের উত্তরটি হচ্ছে ক, যেমন অর্থবোধক ধ্বনি। 11, কোন ভাষারীতি শিক্ষিত জনের কথা কথ্য ভাষা? এই 11 উত্তরটি হচ্ছে খ, প্রমিত। তারপর হচ্ছে 12, বিশেষণ পদের চলিত রীতি কোনটি? এই 12 উত্তরটি হচ্ছে খ, বুনো। 13, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? এই 13 উত্তর হচ্ছে ক, লেখ্য ভাষা। তারপর হচ্ছে 14, যে ভাষাকে কিসে বাহন বলা হয়? এই 14 উত্তরটি হচ্ছে ক, ভাবের। 15, আঞ্চলিক ভাষার অপর নাম কি? এটি হচ্ছে যে উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আর কতগুলো তোমাদের যে প্রশ্ন আমরা দেখি, যে ভাষার মৌলিক উপাদান কয়টি? ক ধ্বনির কি ধরনের ধ্বনি? ভাষার মাধ্যমে কি প্রকাশ হয়? ভাষার প্রথম রূপ কি? ভাষা কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? অক্ষ শব্দ কিসে ব্যবহৃত হয়? ভাষার যে বাংলা ভাষার উদ্ভব কাল কখন ছিল? ভাষা কি? ভাষা কোন ধরনের সিস্টেম? বাংলা ভাষার ক্রিয়াপদ পূর্ণরূপ কোনটি? চলিত ভাষার বিশেষত্ব কোনটি? তারা পড়েছে, এই বাক্যটি উদাহরণ দাও। এটি আমরা দেখে নিয়েছি। তারপর আমরা আরেকটি প্রশ্ন দেখব, যে আজ থেকে কত বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশে যে ভূত্বকে ইন্দ্রিয় ইউরোপীয় মূল ভাষা প্রচলিত হয়, যে প্রায় 5,000 বছর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে কোন শতকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? উত্তর হচ্ছে সপ্তম। বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি? যে সাধু ভাষা। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? যে 1800। সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি এ কথা বলেছেন কে? বলেছেন এটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় অবস্থিত? এটি হচ্ছে কলকাতায়। বর্তমানে কোন একাধারে, যে কোনটি একাধারে লেখা ও মুখের ভাষা? এটি হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা বৈশিষ্ট্য কোনটি? যে চটুল, জীবন্ত ও লুকায়ত। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? উচ্চারণ গুরুগম্ভীর। কোনটি চলিত ভাষার ভাষারীতির সর্বনাম পদের উদাহরণ? উত্তরটি হচ্ছে ওদের। কোনটি সাধু ভাষারীতির সর্বনাম পদের উদাহরণ? ইহাদের। কোন ভাষা ক্রিয়াপদ ও সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত? এটি হচ্ছে সাধু ভাষা। কোনটি সাধু ভাষারীতি ক্রিয়াপদের উদাহরণ?
এটি হচ্ছে করিয়াছি। ব্যাকরণের প্রধান কাজ হলো ভাষার বিশ্লেষণ। ব্যাকরণ এসেছে ভাষা সৃষ্টির পরে। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন ভাষা শিক্ষার জন্য? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্ব। আর তারপর হচ্ছে বি যোগ বিশেষ অ অসম্যক, যে সম্যক যে ক্রিয়ন বলতে বোঝায়, এটা হচ্ছে ব্যাকরণ। সব ভাষা ব্যাকরণ কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়? উত্তরটি হচ্ছে 4টি। যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ কে বলেছেন? এটি বলেছেন মোহাম্মদ যে শহীদুল্লাহ। ভাষার মৌলিক উপাদান কয়টি? 4টি। এটি তোমরা ভালো করে পড়বে যে ভাষার মৌলিক উপাদান কয়টি। ধ্বনি প্রধানত কয় প্রকার? ধ্বনি হচ্ছে প্রধানত 2 প্রকার। ধ্বনি প্রতীক বা লিখিত রূপ কি বলে? এটি বলে বর্ণ। বর্ণ প্রধানত কয় প্রকার? এটি হচ্ছে যে 2 প্রকার। কোন গুচ্ছটি রস স্বরবর্ণটি? উচ্চারণ স্থানে অনুসারে, যেমন রস্যি এবং দীর্ঘী ধ্বনির নাম কি? এটা হচ্ছে তালবধ্বনি। উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জনধ্বনি প্রধানত কয় ভাগে বিভক্ত? এটি হচ্ছে 3 ভাগে বিভক্ত। কণ্ঠ তালু, মৃদা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয়, এটি হচ্ছে স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি কয়টি শ্রেণীতে বিভক্ত? এটি হচ্ছে 5টি শ্রেণী বিভক্ত। পরীক্ষার যে এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি ইক্ষা। পরি প্লাস ইক্ষা, এটি হচ্ছে পরীক্ষা। এখন আমরা তোমাদের যে কতগুলো তোমরা যা যা পড়বে সারমর্ম এবং সারাংশগুলো যা যা পড়বে সেগুলো আমরা দেখে নেই যে তোমরা যা যা পড়তে পারো। প্রথমে আমরা দেখে নেই যে তোমাদের যে পাঠটুকুর সারমর্ম বা সারাংশ রচনা করতে হবে সেটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে তোমাদের। আর তারপর হচ্ছে বাড়তি বিষয় বর্জন করতে হবে। কখনো কোনো পাঠের মূল ভাব উপমা রূপকের আড়ালে থাকতে পারে, তা বুঝে মূল ভাব লিখতে হবে। আর তারপর হচ্ছে তোমাদের যে কাজটি করতে হবে, সারাংশ বা সারমর্মে উপমা রূপক এসব বাদ দিয়ে লিখতে হবে। প্রত্যক্ষ উক্তি বর্জন করে পরোক্ষ উক্তি লিখতে হবে। মূল অংশে উদ্ধৃতি থাকলে প্রয়োজনে সেই উদ্ধৃতিটির বাকটুকু যে ভাবটুকু উদ্ধৃতি ছাড়া লিখতে হবে। এখন আমরা দেখি তোমাদের সারাংশ। সময় ও স্রোত কাহারও অপেক্ষা বসে থাকে না, চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় কারো, ইহাকে ভয় দেখাও বুকে করিবে না। সময় চলিয়া যাইবে আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হইয়া গেলেও আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিফল। যতই কাঁদনা গত সময় আর ফিরিয়া আসিবে না। এটি হচ্ছে যে সময় যে চিরবহমান, শত চেষ্টা করলেও সময়ের গতিতে কেউ রোধ করতে পারে না। চেষ্টা ও শ্রম দিয়ে হয়তো লুপ্ত স্বাস্থ্য বা ধ্বংস হওয়া ধন সম্পদ পুনরায় উদ্ধার করা যায়, কিন্তু চলে যাওয়া সময়কে শত চেষ্টা করেও ফিরিয়ে যে কখনোই ফিরিয়ে আনা যায় না। এটি তোমরা এভাবে তোমরা এটি পড়তে পারো যে। আর তারপর আমরা আর কয়েকটি দেখি। আর সারমর্ম দেখি তোমাদের যে ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশে সাগরতল। মুহূর্ত নিমিষে কাল তুচ্ছ পরিমাণ রচে যুগ যুগান্তর অনন্ত মহান। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী, এ দ্বারাই স্বর্গ শুভা নিত্য দেয় আনি। পৃথিবীতে কোনো কিছুই সামান্য নয়। ছোট ছোট বালুকণার তেমন মহাদেশ তৈরি করে, তেমনি বিন্দু বিন্দু জল মহাসাগরে জন্ম দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তরের। সামান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ। সামান্য একটু করুণার ও স্নেহের বাণী এই পৃথিবীতে স্বর্গসুখ এনে দিতে পারে। তাই ছোট হলেই কোনো কিছুই তুচ্ছ নয়।
এটি তোমাদের যে কমন উপযোগী, এটি আমি তোমাদের 3টি স্টার মার্ক দিয়ে দিয়েছি। এটি তোমরা ভালো করে পড়বে। এটি তোমাদের সুপার কমন উপযোগী এই সারমর্মটি। তারপর আমরা দেখব তোমাদের যে কতগুলো যে তোমরা চিঠি লিখবে, যে পত্র লিখবে, সেই বিষয়গুলো আমরা দেখি। ভাব সম্প্রসারণ কতগুলো তোমাদের যে ভাব সম্প্রসারণ আমরা দেখি যে লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির যে মানদণ্ড, সঙ্গদোষে লোহাভাসে, এটা তোমাদের উপরে, এটা তোমাদের কমন উপযোগী। সঙ্গদোষে লোহাভাসে, এটি হচ্ছে মূল ভাব হচ্ছে প্রত্যেক মানুষেরই তার জীবন পরিচালনার ক্ষেত্রে একটি স্বাধীন সত্তা বহন করে। সে একাই তার বিবেককে নিয়ন্ত্রণ করে, তবে এক্ষেত্রে তার সঙ্গে প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। যে আর তারপর হচ্ছে সম্প্রসারিত ভাব ভবিষ্যতে সুন্দর বা খারাপের বিষয় নির্ভর করে ব্যক্তির ইচ্ছা বা সঙ্গ নির্বাচনের উপর। যেসব মানুষ উন্নত চরিত্র বা সৎ স্বভাবের লোকের সঙ্গে মেলামেশা করে তাদের স্বভাব চরিত্র সুন্দর ও বিকশিত হয়ে ওঠে। অন্যদিকে যারা কসঙ্গে বা কসংসর্গে থেকে নিজেদের চরিত্রে অধঃপতন ঘটিয়েছে, সমাজে তাদের বিপর্যয় অনিবার্য। তাই মানব জীবনের সঙ্গ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতিতেও যেসব বস্তু যে সুন্দর ও রমণীয়, সেগুলোকে সংস্পর্শে যেসব বস্তু থাকে তারাও সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। আরেকটি হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। এটি তোমরা ভালো করে পড়তে পারো, যে ভিডিওটি পজ করে এটি তোমরা লিখে নিতে পারো। আর আমরা দেখব যে তোমাদের চিঠি বা পত্র তোমাদের এটি দেখব যে তোমরা চিঠি পত্র কিভাবে লিখবে, সেই বিষয়গুলো আমরা দেখি। যে চিঠিপত্র লেখার জন্য তোমরা যে তোমার এলাকার একটি লোকজ উৎসবে বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লেখো। এটি কিভাবে তোমরা লিখবে, যে প্রথমে তোমরা যে যার কাছে লিখবে তার নামটি লিখবে, ঠিকানা লিখবে, তারিখ, আর তারপর ওই নামটি দিবে, যে প্রিয় পুতুল। এটি লেখার পর তোমরা আবার নিচে আবার লিখবে যে ইতি, যে তোমার নামটি লিখে সেন্ড করবে আর কি। আর তারপর হচ্ছে তোমরা আরেকটি কাজ করতে পারো। আরেকটি হচ্ছে যে আমাদের ব্যক্তিগত পত্র বা এটি আমরা দেখি যে ঠিকানা তোমাদের যে খামের মধ্যে লিখবে। আর আবেদনপত্রগুলো দেখি যে আবেদনপত্রটি তোমরা কিভাবে লিখবে। প্রথমেই হচ্ছে যে আমরা আবেদন লিখব, যে আবেদনটা কার কাছে লিখব, যে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। এটি আমরা প্রথমে হচ্ছে তারিখ লিখব, তারপর হচ্ছে আমরা যার কাছে লিখব, যে প্রধান শিক্ষক, তোমাদের প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের যে তোমাদের লোকেশনটি আছে সেটি তোমরা দিয়ে দেবে। আর মাধ্যম তোমরা শ্রেণী শিক্ষক দিতে পারো, এটি না দিলেও সমস্যা হয়তোবা নেই। আর তারপর তোমরা বিষয়টি লিখবে কি, এখানে বলে দেওয়া হয়েছে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের আবেদন, প্রধান শিক্ষকের কাছে আবেদন, জরিমানা মওকুফের জন্য আবেদন। তারপর হচ্ছে মহোদয়ের কাছে তোমরা মহোদয় লিখবে। আর তারপর কি জন্য তোমাদের এই এই জরিমানা মওকুফের জন্য আবেদন করবে সেই বিষয়টি এখানে ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর তারপর নিচে লিখবে নিবেদক। নিবেদক লিখে যে তোমার নাম এবং রোল, তুমি কোন ক্লাসে পড়ো এবং তোমার শ্রেণী ও শাখা সবগুলো তোমরা লিখে ফেলবে। এটি হচ্ছে তোমাদের যে আবেদনপত্র। আর তোমরা রচনার জন্য যা 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 শিখতে পারো, যেমন আমাদের জাতীয় পতাকা, প্রথমে লিখবে যে তোমরা ভূমিকা, যে জাতীয় পতাকার আকার আকৃতি লেখে সে বিষয়গুলো লিখবে। আর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা প্রতীক, এখানে তোমাদের যে কয়টা মুখস্থ থাকে সেই কয়টা মুখস্থ, যেমন এগুলোর নিচে এভাবে লাইন, একটি বর্ডার নিচে একটি লাইন দিয়েও লিখতে পারো। আর তারপর হচ্ছে বাংলাদেশের নদ নদী নিয়ে যদি আসে তাহলে এটি দেখে নিতে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যে পরবর্তীতে তোমাদের সপ্তম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের যে সুপার সাজেশন আমাদের প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।